সত্যি বলছি পড়ে নেব। না, এইভাবে কিন্তু আমি পড়াতে পারবো না। সরি বলছি, আর এরকমটা হবে না। সরি বলে লাগবে না। বলছি কি যে কালকে কিন্তু আমি 1 ঘন্টা আগে আসবো। ঠিক আছে। কি নির্মম পরিহাস দেখছেন? আমি কালো কুৎসিত বলে আপনার মেয়ে আমাকে অপছন্দ করছে। রিয়া, হ্যাঁ, আমাকে বলছেন? বলুন। আচ্ছা গতকালকে তোমাকে যে অঙ্কগুলো দিয়েছিলাম একটা অঙ্ক তো হয়নি। পড়াশোনা করো না নাকি? দেখুন, আমি অঙ্ক ভুল করে আর ঠিক করে সেটা আমার ব্যাপার। আর এমনিতে আপনার কাছে পড়তে আমার ভালো লাগে না, তাহলে অঙ্কগুলো ঠিক হবে কি করে? আপনাকে একটা কথা বলি, আপনার হাতে মাত্র 45 মিনিট সময় আমাকে পড়ানোর জন্য। আর এই 45 মিনিটে আপনি আপনার পড়া পড়বেন আর আমি আমার পড়া। আমি ফোন টিপে আর যাই করি সে বিষয় নিয়ে আপনি কাউকে কিছু বলবেন না। যদি বলেন তাহলে আপনার চাকরি কিন্তু আমি নট আউট করে দেবো। মানে এটা হতে পারে না। তোমার ব্যাপার মানে? দেখো আমি একজন শিক্ষক, আর একটা শিক্ষকের দায়িত্ব কি জানো? একটা স্টুডেন্টকে মানুষের মতো মানুষ করে করে দেবো। আর এই যে আমি তোমাদের বাসায় আসি, তোমার মা অনেক কষ্ট করে আমাকে টাকা দেয়, এখান থেকে এমনি এমনি আমি আসি না। আর তুমি তোমার ইচ্ছা মতো চলবা, এটা হতে পারে না। দেখেন স্যার, আপনি বুঝলেন না যে আপনার কাছে পড়তে আমার ভালো লাগে না, তাহলে অঙ্কগুলো ঠিকঠাক হবে কি করে? তার কারণ তুমি কি বলতে চাচ্ছ? আমার কথা তুমি বুঝতে পারবে না। দেখেন স্যার, এসব কোনো কিছুই না। আপনার স্যার হওয়ার জন্য আপনাকে আমি এখন সম্মান দিয়ে কথা বলছি। আর দেখো, 45 মিনিট শেষ, আপনি এখন যেতে পারেন। আমার স্কুলে যেতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে। আম্মু, কই গেছিলা? এই একটু পাশের বাড়ি গেছিলাম। কি কি হয়েছে তোর? কি আর হবে, আমি তোমাকে একটা কথা বলে শোনো। হ্যাঁ, এই মাস্টারে বাড়ি থেকে বিদায় করো, কাল থেকে যেন উনি আমাকে পড়াতে না আসে। আচ্ছা তো কিসের জন্য? তোর সমস্যা কি? কি হয়েছে? আমার কোনো সমস্যা নেই, ওনার কাছে পড়তে আমার ভালো লাগে না। কে ভালো লাগবে না কে? তোরে কি খারাপ কিছু বলিছে? এসব কিচ্ছু না, ওনাকে দেখতে কুচ্ছি, এত কালো মানুষের কাছে আমি পড়বো না। যাকে দেখতে ভালো না তার কাছে আমি কি করে পড়বো? আরে বাবা, কালো তো মানুষ নাকি? সে তো শিক্ষিতের দিক থেকে কম না। দেখো আম্মু, আমি এত কোনো কিছু শুনতে চাচ্ছি না। আম্মু শোনো, ওনাকে 1 মাসের টাকার বেতন দিয়ে ওনাকে বিদায় করো। আচ্ছা এই মাসটা তো হোক। আমি একদিন সহ্য করতে পারতেছি না, তুমি পুরো মাসের কথা বলতেছো। আমি ওনার কাছে পড়বো না, তুমি ওনাকে মাসের বেতন দিয়ে ওনাকে বিদায় করো। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, তুই যা স্কুলে যা। দেখো, উনি যদি কালকে থেকে আসে আমি কিন্তু স্কুলে যাওয়া বন্ধ করে দিব। এরকম পাগলামি করিস না তো, যা। কি সমস্যা কি? কালো কি মানুষ না নাকি? ও পড়ানোর দরকার পড়াচ্ছে, ও তো কোনো ভুল ভাল কিছু বলে নাই। তো তারপর ওর সমস্যা কি এত? কয় কালো। হ্যাঁ, পাগল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার বাসার ওইদিকে যাচ্ছিলাম আপনার কাছেই। কেন? এই যে মাসের বিলটা পরিশোধ করে দেওয়ার জন্য। আমার তো এখনো পুরো মাস হয়নি। তা না হোক, আমার মেয়ে নাকি আপনার কাছে আর পড়বি না।
আমার মেয়ের নাকটা দেখতে ভালো লাগে না, আপনি কালো এই জন্য। এখন মেয়ে এই কথা বললো, তাই জন্য আমি টাকাটা পরিশোধ করে দিতে আইছি। আচ্ছা এই টাকা নেন। আসলে একটা শিক্ষকের দায়িত্ব কি জানেন? একটা ছাত্রকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা। আমি শুধু টাকার জন্যই একজন ছাত্রকে পড়াই তা না। ঠিক আছে, টাকা লাগবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কই গেছিলাম? তো মাস্টারে টাকাটা পরিশোধ করে দিয়ে আসলাম। তুই তো আবার পড়াশোনা করবো না, তুই তো নিজেই বলে দিলু। ভালোই করছো। তবে হ্যাঁ, আরেকটা কথা, কি? আমি একটা ভালো মাস্টারের খোঁজ পাইছি। ওনাকে আমি বিকেলে আসতে বলছি আমাদের বাসায়। তুমি একটু ওনার সাথে কথা বলবা। ও, মাস্টারের সাথে তুই কথা বলিসিস? হ্যাঁ, আমি বলছি। আচ্ছা তাহলে তুমি ওনার সাথে ভালো করে কথা বলো, উনি যেন আমাকে ভালো করে পড়ে। আচ্ছা ঠিক আছে, বলবো না, চল। আচ্ছা ঠিক আছে, চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পরে দেখা, ভালো আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? হ্যাঁ ভালো। তো কি অবস্থা, এখন কি মাস্টারি চলতেছে? না, এখন আমি একটা কলেজে জব করি। টিউশনি বলতে আমি এখন কোচিং একটা সেন্টার খুলছি। ওইখানে প্রায় আরো অনেক শিক্ষক আছে। ওইখানে আমি একটা নিজস্ব একটা মানে টিউশনি ওইখানে একটা ইয়ে করছি। যাই হোক, ভালো থাকলেই ভালো। আসি তাহলে আমি একটু বাজার খোঁজ যাবো, ওইখানে যা সব বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেরে চলে যাবো। ও, মানে আসছি গ্রামে, 1-2 দিন থাকবো, চলে যাবো। কবে আসছিলেন? এই পরশু দিনকে আসছি। ও, তাহলে দিনকাল ভালোভাবে চলতেছে? হ্যাঁ ইনশাল্লাহ, মোটামুটি আপনাদের দোয়ায় ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি তাহলে পড়াশোনা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। বই খুলে বসো, সব সময় তো আমার দিকে তাকায় আছে। না আসলে আপনি এত সুন্দর, আমার নজরটা বোর্ড দিকে আমি কি করে দিব বলেন? আমি সুন্দর, আমার দিকে তাকায় থাকলে কি পড়াশোনা হবে? ঠিক তা না। আচ্ছা, আমি বই খুলে নিচ্ছি। হুম, আচ্ছা আচ্ছা ওটা থাক, আমি অঙ্ক বুঝাই। হ্যাঁ, ঠিক আছে। কালকে যে সূত্রগুলো দিছিলাম, কই সেই সূত্রগুলা কি মুখস্থ করা হয়েছে? এই যে a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই যে কই এই সূত্র দিয়ে তো অঙ্ক দিছিলাম, হয়নি কে? কিছু বলছিলেন স্যার আমাকে? না, এভাবে পড়াশোনা করলে কিন্তু হবে না, পড়াশোনা করা লাগবে না। তুমিও কিন্তু দেখতে খুব সুন্দর, অনেক সুন্দর। সত্যি? সত্যি মানে কি? আর শোনো, এই যে বই, কোন চ্যাপ্টারটা পড়া লাগবে দেখাই। হ্যাঁ, এখানে কি বলছে? এখানে বলছে এই যে দেখো, এইদিকে দেখো, দাঁড়াও, পদার্থ মানে পদার্থ বিজ্ঞানের আগে মূলটা জানতে হবে। সরি স্যার, পড়ে নিচ্ছি। আমি পড়ে নিব, সত্যি বলছি পড়ে নিব। না, এইভাবে কিন্তু আমি পড়াতে পারবো না। সরি বলছি, আর এরকমটা হবে না। সরি বলা লাগবে না। বলছি কি যে কালকে কিন্তু আমি 1 ঘন্টা আগে আসবো। ঠিক আছে। আচ্ছা, আর একটু থেকে গেলে হয় না? আর একটু সময় পড়ান। দুষ্টু ছাত্রী আমার, গেলাম আজকে। আচ্ছা ঠিক আছে, কালকে তাড়াতাড়ি চলে আসবেন কিন্তু, আমি অপেক্ষায় থাকবো। সত্যি? হুম। আসলে হাতে এগুলা কি হয়েছে? হ্যাঁ, এই যে ফোট বের হয়েছে, একটু গাটা ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করা লাগবে, নাহলে তো ফোট বের হবে। আসলে এত পরিমাণে গরম,
গরমের জন্য এই অবস্থা আর কি। আজকে যাই, হ্যাঁ? আর মনে করছো কিন্তু পড়াশোনা করা লাগবে। ঠিক আছে, তাড়াতাড়ি আসবেন কিন্তু কালকে। আসবো তো বললাম। এত সুন্দর স্মার্ট একটা স্যার, আগে কেন আসেনি? সে যখন আমার পাশে বসে থাকে তখন ইচ্ছা করে পড়াশোনা সবকিছু বাদ দিয়ে শুধু তার দিকে চেয়ে থাকি, শুধু দেখতেই মন চায়। কি করব? আর এই যে পড়ো, এটা তো মাথায় ঢোকে না। ও মাই গড, স্যারের সানগ্লাস! ওহো, আমি তো সানগ্লাসটা কিনে রেখে গেছি। একটু মনে করাই দেবো না? আসলে কেমন লাগছে আমাকে? ওয়ান্ডারফুল। আপনি যেরকম সুন্দর, আপনার সানগ্লাসটাও সুন্দর, আর দুটো মিলে একেবারে অমায়িক সুন্দর। তোমার মুখে প্রশংসা শুনে আমার মনে হচ্ছে এই বাড়িতে আমি একেবারে জাগির থেকে যাই, আর কোনো স্টুডেন্টকে পড়াবো না। থেকে যান না, থেকে গেলে তো ভালোই হয়। আপনার মতো এরকম সুন্দর স্মার্ট একটা ছেলে, সরি মানে স্যার আর কি, আমাদের বাড়িতে থাকলে আমার পড়াশোনাটাও ভালো হবে। তোমার প্রশংসাতে আমি কিন্তু ঘেমে যাচ্ছি, ভিতরে আচ্ছা। ভয়ও কাজ করছে। আচ্ছা। ওদিকে যদি চাচি আমার আবার না না, আমার আম্মু খুব ভালো মানুষ। আসলে কারেন্ট নেই তো এই জন্য আর কি একটু গরম বেশি লাগছে। আচ্ছা, আমি আপনাকে মানে আর না কিছু করা লাগবে না। বলছি যে কালকে কিন্তু রুমের মধ্যে পড়াবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটু অনেক ঘেমে গেছেন। এই রুমে না, ওই রুমে পড়াবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ? আচ্ছা তুমি যে রুমে ঘুমাও সে রুমে, আচ্ছা ঠিক আছে। মনে থাকবে তো? আচ্ছা তোমার হাসিটাও না সেই সুন্দর কিন্তু। স্যার, আপনিও না, স্যারটা কি রোমান্টিক, আমার কি ভালো লাগে। আমি যাক, স্যার কালকে আসবে, কালকে অনেক সুন্দর করে সাজগোজ করে পড়তে বলবো, যাতে স্যার আমার দিকেও তাকিয়ে থাকে। আসেন, এখানে বসেন। এই ওই ওই রাখা তুই জানিস। আর রাখেন না, পড়াশোনা তো পরেও করা যাবে। সত্যি বলছি, আপনার কাছে তো অনেক সুন্দর লাগতেছে। তুমি আসলে একটু বাড়তি প্রশংসা করো তাই। কোনো বাড়তি কোনো কিছু না, ভালো কথা। এত সুন্দর একটা চোখ, আপনি সানগ্লাস দিয়ে ঢেকে রাখছেন, এই চোখের দিকে যে তাকাবে সেই প্রেমে পড়ে যাবে। আমি তো মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই। দেখো, তুমি কিন্তু আমার স্টুডেন্ট, এইভাবে মানে যেভাবে কথা বলতেছে এভাবে আমার এমনি যেন লাগতেছে। আচ্ছা, আমি জানি আপনার সমস্যা হচ্ছে, কিন্তু আপনি প্লিজ এভাবে বলবেন না। আসলে আমি তো ফ্রেন্ড হতে পারি, মানে বন্ধুর মতো কথা বলতে পারি ফ্রি মাইন্ডে। আচ্ছা, স্টুডেন্ট আর হচ্ছে শিক্ষকের মধ্যে যদি ভালো একটা বন্ধুত্ব হয়, তাহলে পড়াশোনার দিক দিয়ে ভালো হবে না? আমি ধর ভয় না পেয়ে আপনাকে সব কিছু শেয়ার করবো, আপনিও আমাকে ভালোবেসে বলালেন, তাহলে তো আর কোনো সমস্যা থাকবে না। না আসলে বলতেছি কি, সবই ঠিক আছে। চাচি আমার বাসায় নেই। না, আম্মু তো বাসায় নেই। কোথায় গেছে? আম্মু একটু খালামণিদের বাসায় গেছে। কখন আসবে? ফিরতে সন্ধ্যা হবে হয়তো। কিন্তু কেন? না বলতেছি আসলে এই সময়ের মধ্যে আমার পড়ানোটা কমপ্লিট হবে কিনা সেটাই আর কি। কেন হবে না? আর আপনি যখন পড়ান আমি তো মনোযোগ দিয়ে শুনি আর আপনাকে দেখি, আমার তো পড়া এমনিতেই মুখস্থ হয়ে যায়। সত্যি সত্যি তো, আমি কেন আজকে অন্য একটা ক্লাস করাবো। অন্য ক্লাস? কি? সেই ক্লাসটা আসলে বুঝাবো কেমনি করে, ওটা বোঝাচ্ছি। কিন্তু স্যার মানে আসলে বলতেছি কি, হ্যাঁ এইসব কিন্তু কিন্তু তুমি
তোর কিসে? হ্যাঁ? কি হয়েছে তোর? তুই এরকম করতেছিস কে? আমার কয়েকদিনে হলো মাথা ভরা বমি হয়, যা খাই তাই বমি হয়ে বের হয়ে যায়। এখন আমার 1 গ্লাস পানি খাইছে আর বমি হচ্ছে হঠাৎ করে। এই মুখ পুড়ে তুই কি করস? তুই এই সর্বনাশটা কার সাথে করছিস? তুই এটা তুই কোন কথা কস? আম্মু তুমি তুমি এসব কি বলো? সর্বনাশ আমি কি করছি? সাধারণত বমি হচ্ছে, এতে সর্বনাশের কি হলো? আরে মুখ পুরি, তুই তো মুখটা পুরাইছিস, কপালটা তোর পুড়ছে। তুই নিজেই বলতেছিস যে মাথা ঘুরায় বমি ঠেকে আজ কয়টা দিন হইলো। তাহলে তাহলে তুই এই কাজটা তুই কার সঙ্গে বাঁধাইছিস? বল আমার কাছে, সত্যি করে বল, নইলে তোকে আমি কিন্তু মারি শেষ করে ফেলাবো না। সত্যি কথা বল আমার কাছে। হায় খুদা, আমার ব্যবসা বাণিজ্য সব একবারে ধুলে লুটে যাবে। আমি মান সম্মান একবারে আমার। আম্মু আম্মু আমি বুঝতে পারছি যে আমার জন্য তোমার সম্মান যাবে, আমি ভুল করছি, কিন্তু এখন আমি কি করবো বলো? ভুল তো হয়ে গেছে। আমি এই মুখ দেখাবো কার কাছে? বলতো, আমি কি কারোর কাছে যাইতে পারবো? এই সমাজে কি চলতে পারবো আমি? হ্যাঁ, আমার এই ব্যবসা বাণিজ্য করার থেকে না আমার সবাই চেনে, সবাই চেনে। তুই এই কাজটা কোথা থেকে করলি? এই বাচ্চার বাবাকে বল আমার কাছে। আম্মু আমি তোমাকে মিথ্যা বলবো না, আমাকে যে স্যার পড়াতো, আমি যাকে পছন্দ করে এই বাড়িতে নিয়ে আসছিলাম আমাকে পড়ানোর জন্য, ওই স্যার। তুই এত বড় নোংরা কাজ করছিস? আম্মু আমি বুঝতে পারিনি যে এরকম কিছু একটা হয়ে যাবে। বিশেষ করে আম্মু, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। তুই তুই আমার মেয়ে এত বড় নোংরা খেলা খেলেছিস। আচ্ছা, ওই স্যার এখন কোথায় আছে তাই বল। জানি না আম্মু, এর একটা ব্যবস্থা করতে হবে আমার। আমি স্যারকে অনেক খুঁজেছি কিন্তু ওনার কোনো সন্ধানই আমি পাইনি। উনি নিখোঁজ, উনি কোথাও একটা চলে গেছে। তার মানে এই ধরনের কাজ করে উনি পালাইছে। এখন আমি কি করব তোর এই অবস্থা নিয়ে? এই করিস কোথায় কি করবো এখন? বলতে মারি ফেলে দেবো না কি করবো? অপারেশন করতে হবে, চল ডাক্তারের কাছে। আমি বাচ্চাটাকে নষ্ট করে দেবো? হ্যাঁ, নষ্ট করে দিবি। আম্মু এই বাচ্চাটা নষ্ট, আমি কি করব? আর কোনো কথা শুনতে চাই না, নইলে এই বাচ্চা বাবাকে তুই জবাব দিতে পারবি? হ্যাঁ, কিছু বলতে পারবি? মানুষের সামনে তো মুখ দেখাতে পারবি? না পারবি তুই মানুষের সঙ্গে মুখ দেখাতে? না পারবো আমি, আমি চলতে পারবো না এইভাবে। তুমি যা ভালো মনে করো তাই করো। তুমি যদি মনে করো এই বাচ্চাটা থাকবে না, তাহলে আমি এই বাচ্চা রাখবো না, আমি অপারেশন করে দেবো। সেটাই ভালো, চল। আম্মু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা আপনি কোথায় যাচ্ছেন? এদিকে যাচ্ছি, এই যে এখানে গাইনি ডাক্তার আছে একটা, ওই যে পপি নাম নাকি, ওনার কাছে যাচ্ছি। কেন? না মানে ওইদিকে সব ডাক্তারই আমার চেনে তো, এই জন্য এটা এই ডাক্তারটা নতুন, এই জন্যই ওর বাসাতে আসছে। ও রিয়া, কি হয়েছে? কি আর বলবো মাস্টার সাহেব, ভালো শুনবেন। সত্যি তো আমি কেন আজকে অন্য একটা ক্লাস করাবো। অন্য ক্লাস? কি? সেই ক্লাসটা আসলে বুঝাবো কেমনি করে, ওরা বোঝাচ্ছি। কি? কিন্তু স্যার মানে আসলে বলতেছি কি, হ্যাঁ এইসব কিন্তু কিন্তু তুমি তাহলে সবই তো শুনলেন।
আপা, আজকের কি নির্মম পরিহাস দেখছেন? আমি কালো কুৎসিত বলে আপনার মেয়ে আমাকে অপছন্দ করতো, ঘৃণা করতো, আমাকে পছন্দ হতো না, আমার কাছে পড়তে ভালো লাগতো না। দেখেন, আপনার মেয়ে নেই ছোট ছিল, আপনি তো একজন বুদ্ধিমান মানুষ ছিলেন। তো দেখেন, আপনার মেয়ের কথা অনুসারে আপনিও আমাকে আপনার বাড়ি থেকে বের করে দিলেন। জানেন আপা, আপনার ওইখান থেকে আমার ওই চাকরিটা যাওয়ার পরে আমি না অনেক কষ্টে দিন কাটিয়েছি। যাই হোক আপা, আমাকে বাদ দিয়েছেন, দিয়ে একটা সুন্দর সুদর্শন শিক্ষককে রাখছিলেন। আজকে তার পরিণাম কি হলো দেখেন, যেখানে আপনি আপনার সমাজে মুখ দেখাতে পারছেন। জানেন আপা, কখনো মানুষের চেহারা দেখে বিচার করবেন না, সে কালো হোক, ফর্সা হোক, ন্যাংরা হোক, খোড়া হোক, মানুষ তো মানুষই। আর একটা কথা মনে রাখবেন আপা, মানুষ মানুষেরই জন্য। আপনার মেয়ে রিয়া, আমার পাশে দেখছেন না, এনাকে চেনেন? ইনি সেই পলে যে এমবিবিএস ডাক্তার, যার কাছে যাচ্ছেন। আপনি মেয়ের সাথে হাজার গুণের সুদর্শন। আজকে দেখেন, উনি কিন্তু আমাকে কালো কুৎসিত এগুলো নিয়ে বিচার করেন। আর একটা কথা জানেন আপা, আপনাদের সাথে অনেক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। যাই হোক, আর কিছু বলতে চাচ্ছি না। আসলে না মাস্টার সাহেব, আমিও ভুল করে ফেলছি আমার মেয়ের কথা শুনে। ক্ষমা করে দিন না। না আম্মু, তোমার কোনো ভুল নেই, ভুলটা তো আমার। স্যার, আমি আসলে টাকার অহংকারে, রূপের অহংকারে আপনার সাথে অনেক খারাপ আচরণ করছি। আসলে আমাকে ক্ষমা করে দেন। চেহারা দিয়ে কোনো কিছু বিচার করতে হয় না, আমি এটা ভুলে গেছিলাম। আজকে আমি আমার ভুলটা বুঝতে পারছি। আচ্ছা তুমি থামো তো, বিপদের সময় মানুষকে এভাবে বলতে হয় না। আচ্ছা আমি তো সবই শুনলাম এতক্ষণ, আপনি কোনো চিন্তা করবেন না। আপনারা যেহেতু এই বাচ্চাটা রাখতে যাচ্ছেন না, সেহেতু আমি দেখি এক ব্যবস্থা করা যায় কিনা। আচ্ছা আপনারা আমার সঙ্গে আসুন। রিয়া, আয়।